আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারুকা কিচেন বিডি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিল্ক জেলি পুডিং। যাদের পুডিংটা জমে না বা শক্ত হয়ে যায়, আজকের রেসিপিটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকারে আসবে। প্রথমে একটি কাপে হাফ কাপ নর্মাল দুধ নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা যখন মিশাবেন তখন খেয়াল রাখবেন দুধটা যেন গরম না হয়, তাহলে দলা পেকে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা বানাতে পারেন। আজকের পুডিংটা বানাতে আমি 3.5 কাপ দুধ নিয়েছি। প্রথমে হাফ কাপ, পরে 3 কাপ দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টা থেতো করা এলাচ। এলাচটা দিলে পুডিংয়ে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে ব্যানানা ফ্লেভারটাও ইউজ করতে পারেন, তবে এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনিটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটা দিতে পারেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 3.5 কাপ দুধের পুডিং বানানোর জন্য 1 কাপ পরিমাণ লাল চিনি নিয়েছি। আপনারা সাদা চিনি নিলে সেক্ষেত্রে 1 কাপের একটু বেশি বাড়িয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দিব। এখন চামচ দিয়ে এলাচগুলো তুলে নিতে হবে। এলাচগুলো তুলে না নিলে পুডিংটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। এখন দিয়ে দিব আগার আগার মেশানো দুধের মিশ্রণটা। অবশ্যই এই মিশ্রণটা দেওয়ার আগে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন, না হলে মিশ্রণটা তলে বসে যেতে পারে। এখন আবারও অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এ পর্যায়ে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। বলক আসার সাথে সাথে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। বলক চলে আসছে। বলক চলে আসার সাথে সাথে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। যে পাত্রে পুডিংটাকে সেট করবেন সে পাত্রের সাথে সাথে নামিয়ে নেবেন। আমি এই বোলটাতে পুডিংটা সেট করব। আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। এখন এভাবে রেখে দিব পুডিংটা জমানোর জন্য। পুডিংটা জমানোর জন্য 1 থেকে 1.5 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। পুডিংটা জমার পর জেলো তৈরি করে নিব। 1 ঘন্টা সময় লেগেছে পুডিংটা জমতে। এভাবে একটু হাত দিয়ে আলতো করে চেপে চেপে দেখবেন পুডিংটা ভালো করে জমেছে কিনা চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন জেলো তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। 1.5 কাপ পানির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যদি সাদা চিনিটা নিয়ে থাকেন তাহলে একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দা রং। জর্দা রংটা দিলে জেলোর কালারটা খুব সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের একটু কম আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব রেড ফুড কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এই জেলোটা তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিব 2 চামচ লেবুর রস। লেবুর রস দিলে জেলোটা খেতে খুবই সুস্বাদু হয়। এ পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন কিছুটা ঘন হয়ে আসছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নিব। এখন পুডিংয়ের উপর মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। তার জন্য প্রথমে একটা চামচের উপর অল্প অল্প করে মিশ্রণটিকে ঢালতে হবে, না হলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুডিংটা ভেঙে গেলে পুডিংয়ের কিছুটা অংশ সাদা, কিছুটা অংশ লাল হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। এখন চামচ দিয়ে পুডিংয়ের 2 সাইডে একটু হেলে দুলে দিতে হবে,
যাতে করে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের ভিতর দিয়ে কিছুটা লাল মিশ্রণ নিচের দিকে চলে যাবে, এতে করে পুডিংয়ে সুন্দর একটা লুক আসবে। এখন এভাবে 20 থেকে 25 মিনিট রেখে দিব। পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাত দিয়ে একটু চেপে চেপে পুডিংটা আলগা করে নিতে হবে। এখন একটা প্লেট দিয়ে পুডিংটাকে উল্টে নিব। পুডিংটা উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কতটা দেখতে সুন্দর হয়েছে। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখন পুডিংটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।